লভ্যেরি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো ঈদ যাত্রায় পারাবত 18 লঞ্চে কী পরিমাণ যাত্রী হয়েছে। তো সেটি আজকে আপনাদেরকে নিচতলার ডেক এবং নিচতলার ডেক আর কেবিন এবং তৃতীয়তলা কেবিনে যাত্রীদের ভিডিও আপনাদেরকে দেখাবো। তো চলুন এবার লঞ্চটির ভিতরে প্রবেশ করি। তো এখন আপনাদেরকে দেখাবো যে পারাবত 12 লঞ্চের নিচতলার ডেকে যাত্রী কেমন হয়েছে সেটি এখন আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে পারাবত 12 লঞ্চের নিচতলার ডেক। প্রতিটা জায়গায় প্রতিটা কানায় কিন্তু যাত্রীতে ভরে গিয়েছে, দেখতে পাচ্ছেন কোনো জায়গা কিন্তু খালি নেই। যেহেতু কিছুক্ষণ পরে লঞ্চটি ছেড়ে দিবে, তাই যাত্রীরা যার মতন করে তাদের মতো করে যে জায়গা তারা নিচ্ছে সেই জায়গাটি বেছে নিচ্ছে, যে জায়গাটি তাদের পছন্দ হচ্ছে সেই জায়গাটা কিন্তু বেছে নিচ্ছে। তো পারাবত 12 লঞ্চে যারা নিয়মিতভাবে চলাচল করতেছেন, তো লঞ্চটির সার্ভিস সম্পর্কে যদি কোনো মতামত থাকে বা যদি কোনো অভিযোগ থাকে সেটি আপনারা অবশ্যই ভিডিওতে জানিয়ে দেবেন। আর এই হচ্ছে পারাবত 12 লঞ্চের নিচতলা ডেকের যাত্রীদের ভিডিও দেখতে পাচ্ছেন। প্রতিটা জায়গায় প্রতিটা কানায় কিন্তু যাত্রীতে ভরে গেছে পারাবত 12 লঞ্চে। যেহেতু ঈদ যাত্রায় সবাই তাদের প্রিয়জনের সাথে ঈদ করতে গ্রামের বাড়িতে যাচ্ছে, সেক্ষেত্রে যাত্রীদের চাপও থাকবে। যাত্রীদের চাপ থাকার কারণে যদি তাড়াহুড়ো করে থাকি যাত্রীদের লঞ্চে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে। সেই দুর্ঘটনার কবলে কিন্তু আমরা সাধারণ যারা যাত্রী আছি তারাই কিন্তু সেই দুর্ঘটনার কবলে পড়ে আমাদের একটি আহত বা নিহত হওয়ার একটি ঘটনা ঘটে থাকে। তো যারা লঞ্চে ভ্রমণ করে নিয়মিতভাবে, যারা ঈদ যাত্রায় গ্রামের বাড়িতে যাচ্ছেন, তারা তাড়াহুড়ো না করে আপনারা খুব সুন্দরভাবে এই লঞ্চে স্বাচ্ছন্দ্যভাবে যাতে যান, সেটি কিন্তু আপনাদের কাছে আপনাদের কাছে অনুরোধ থাকবে। আর এটি হচ্ছে নিচতলার ডেকে কিন্তু প্রতিটা জায়গায় কানায় যাত্রীতে ভরে গিয়েছে। যেহেতু ঈদ যাত্রা, তাই যাত্রী বেশি হবে। আর অতিরিক্ত যাত্রী বিআইডব্লিউটিএ থেকে বলা হয়েছে অতিরিক্ত যাত্রী যাতে আমরা না হই, সেই ক্ষেত্রে কিন্তু সেই জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। আর এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি পারাবত 12 লঞ্চের দ্বিতীয়তলা ডেকের যাত্রী দেখাতে আর তৃতীয়তলা ডেকের যাত্রী দেখাতে। চলুন এবার আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখাবো। আর এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি তৃতীয়তলার যে কেবিনে যারা যাত্রী আছেন সেই ভিডিওগুলো দেখাতে। তো এখন আমি অবস্থান করতেছি দ্বিতীয়তলার ফ্রন্ট ডেকের সামনে। তো দ্বিতীয়তলার ফ্রন্ট ডেকে কিন্তু আস্তে আস্তে যাত্রীতে ভরে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কিছু জায়গা খালি আছে, তো সেগুলো কিন্তু কিছুক্ষণ পরে ভরে যাবে। আর যারা দ্বিতীয়তলার কেবিনে যান, দ্বিতীয়তলার কেবিনে যারা যাত্রী আছেন তাদের এখন আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন পারাবত 12 লঞ্চের রিভার সাইড, তৃতীয়তলার রিভার সাইডের কেবিনগুলো কিন্তু সবগুলো বুকিং হয়ে গেছে। তো যারা দ্বিতীয়তলার রিভার সাইডের কেবিনগুলো বুকিং করেছেন, তারা নদীর সৌন্দর্য খুব সুন্দরভাবে দেখে তাদের গন্তব্যে পৌঁছে তারা তাদের আপনজনদের সাথে ঈদ উদযাপন করবেন। সেই জন্য কিন্তু তারা রিভার সাইডের কেবিনগুলো নিয়েছে। তো এই হচ্ছে পারাবত 12 লঞ্চের দ্বিতীয়তলার রিভার মাঝখানের করিডোরের কেবিনগুলো। যারা শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চান, যারা এসি কেবিন নিতে চান, তো ওই মাঝখানের করিডোরে সেই সিঙ্গেল কেবিন ডাবল কেবিন দেয়া আছে, সেগুলো কিন্তু আপনারা নিতে পারেন। তো যারা ঈদ যাত্রায় বাড়ি গিয়ে আপনজনদের সাথে ঈদ করতে চান, তারা কিন্তু এই মাঝখানে করিডোর কেবিনগুলো, রিভার সাইড মাঝখানের করিডোরের কেবিনগুলো তারা নিতে পারে। তো এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে তৃতীয়তলার কেবিনে যাত্রী আছে, সেখানে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো পারাবত 12 লঞ্চে যারা ঈদ যাত্রা করতে যাচ্ছেন আপনজনদের সাথে, তারা কিন্তু তৃতীয়তলার কেবিনগুলো নিতে পারেন। তো এখানে আছি মাঝখানের করিডোরের কেবিনগুলোর সামনে। আর এখন আপনাদেরকে মাঝখানের করিডোরের কেবিনগুলোর ভিডিও দেখাচ্ছি। তো এখানে পারাবত 12 লঞ্চে দেখতে পাচ্ছেন পারাবত 12 লঞ্চের কেবিনের সংখ্যা সবথেকে বেশি। তো এখানে যার কারণে কিন্তু কেবিনের মাঝখানের তৃতীয়তলা মাঝখানের কেবিনগুলো কিন্তু অনেক বেশি পরিমাণ খালি রয়েছে, অর্থাৎ কেবিনগুলো কিন্তু বুকিং হয়নি। তো ঈদ যাত্রায় যেহেতু তৃতীয়তলার মাঝখানের করিডোরের কেবিনগুলো খালি আছে, তো ঈদ যাত্রা যেহেতু, তাই কিছুক্ষণ পরে হয়তো বা সেই কেবিনগুলো যার মতো করে বেছে নিয়ে তারা তাদের সুন্দরভাবে আরামদায়কভাবে যাতে ভ্রমণ করতে পারে, সেই গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু তারা এই মাঝখানের করিডোরগুলো নিতে পারেন। তো আমি এখন আছি পারাবত 12 লঞ্চের মাঝখানের করিডোর কেবিনগুলোর সামনে। আর এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি পারাবত 12 লঞ্চের তৃতীয়তলার যে রিভার সাইড রয়েছে, তৃতীয়তলার রিভার সাইডের
তৃতীয় তলার রিভার সাইডে এখন আছি। আর এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি তৃতীয় তলার ফ্রন্ট ডেকের সামনে, পারাবত বাও লঞ্চের তৃতীয় তলার ফ্রন্ট ডেক। তো এটি হচ্ছে তৃতীয় তলার ফ্রন্ট ডেক। যারা তৃতীয় তলার ফ্রন্ট ডেকের জায়গা নিতে চান তারা কিন্তু এখানে সব লেপ তো সুদ দেওয়া রয়েছে, তারা আপনাদের পছন্দ মতন স্বাচ্ছন্দ্যভাবে সেই জায়গাগুলো নিয়ে এখানে ভ্রমণ করতে পারবেন। তো পার্বত বারো লঞ্চে যারা রিভার সাইডে তৃতীয় তলার রিভার সাইডে কেবিন নেবেন তারা কিন্তু এখানে সেই কেবিনগুলো নিতে পারেন পার্বত বারো লঞ্চে। তো রিভার সাইডের কেবিনগুলো আমি দেখতে পাচ্ছি সবগুলো লঞ্চের রিভার সাইডের কেবিনগুলো কিন্তু বুকিং হয়ে গেছে। আর যারা রিভার সাইডের কেবিনগুলো বুকিং হওয়ার কারণ হচ্ছে যারা নদীর সৌন্দর্য দেখতে চান তারাই সবার আগে এই তৃতীয় তলার রিভার সাইডের কেবিনগুলো, দ্বিতীয় তলার রিভার সাইডের কেবিনগুলো নিয়ে থাকে। আর যারা এখানে বসার জায়গা রয়েছে। তো এই ছিল পারাবত বাও লঞ্চের ভিডিও। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।